হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসছি আমার চ্যানেলের আজকের নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই মজার একটা ভর্তার রেসিপি। আর ভর্তাটা করব আমি পেঁয়াজের কলি দিয়ে। আর এই ভর্তার রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। প্রথমেই আমি পেঁয়াজের কলিগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বাসায় সচরাচর আমরা পেঁয়াজের কলি ভাজি বা রান্না করে খেয়ে থাকি, তাই আপনাদেরকে আমি অন্যরকম স্বাদের একটা পেঁয়াজের কলি ভর্তা করে দেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। পেঁয়াজের কলিগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন এই পেঁয়াজের কলিগুলোকে আমি ছোট ছোট সাইজ করে ভর্তার জন্য কেটে নিব। আমার সকল পেঁয়াজের কালিগুলো কাটা হয়ে গেছে। আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট দুটোই করতে পারেন। সাথে আমি একটা আলুও অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, সেটাও ছোট ছোট সাইজ করে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজের কলি এবং আলু। আর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দেওয়ার দরকার নাই। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ এবং কিছুটা জিরা গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না, ধনিয়া পাতা দিব, সেই জন্য আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা ঝাল সেদ্ধ হওয়ার জন্য। সবশেষে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। সকল মশলাগুলোকে দেওয়া হয়ে গেলে এখন নাড়িয়ে দিতে হবে এবং সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। যখন পেঁয়াজের কলিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিবেন পাকা টমেটো। আমি টমেটো এখানে ফুলের মতো কেটেই দিয়ে দিচ্ছি, যেহেতু পাকা টমেটো নরম হয়ে থাকে তাই অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোও দিতে পারেন, আর আমি টমেটোটা এখানে বেশি কাটি নাই, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। সকল উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। ঝোলটা যখন কমে আসবে তখন সব কিছুই নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনোরূপ পানি রাখা যাবে না। ভর্তায় যদি পানি থাকে তাহলে ভর্তাটা করলে তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই সম্পূর্ণ পানি টানিয়ে নেবেন। চলে আসছি এখন ভর্তার জন্য। এখানে আমি একটা শুকনো ঝাল নিয়েছি, পেঁয়াজ কুচি এবং সেদ্ধ করা কাঁচা ঝাল। সব কিছু আমি একসাথে মেখে নিব। আপনাদের যদি এখানে লবণের প্রয়োজন হয় আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমার লবণের পরিমাণটা ঠিক মতো হয়েছে, এজন্য এখন আমি আর ভর্তার সময় কোনোরূপ লবণ দিব না। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সব কিছু খুব ভালো করে মেখে পেঁয়াজের কালি এবং আলুর সাথে একসাথে মেখে দিব। সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। যে সকল বন্ধুরা এতটা সময় নিয়ে আমার এই ভিডিওটার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক করেননি বা ভুলে গেছেন তারা অবশ্যই ভিডিওটায় লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁয়াজের কলি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। যারা ভর্তা পছন্দ করে তাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।